এখন আপনি বলেন রাস্তা কোনটা আপনার জন্য সহজ, চলে যাওয়া না কুত্তারে মারা না কুত্তার মালিককে ডাক দেওয়া? কেন? কারণ কুত্তা মালিকের বড় অনুগত হয়। এই কথাটা আমার সাথে সবাই বলেন তো, কুত্তা মালিকের অনুগত হয়। বলেন সবাই, সবাই বলা লাগবে, আমিও বলতেছি, কুত্তা মালিকের অনুগত হয়। জোরে কন, জোরে কন, কুত্তা মালিকের অনুগত হয়। হায় হাকিম উম্মত কোন জায়গায় ধরছেন দেখেন, কত লজ্জা লাগে না এই কথাটা কইতে। কুত্তা মালিকের অনুগত হয়, এই কথাটা বলতে তোমার লজ্জা লাগে না? বলে কেন? বলে একটা নিকৃষ্ট প্রাণী কুত্তা, সে তার মালিকের অনুগত হয়। আর আমি তুমি আল্লাহ উৎকৃষ্ট বানায়া এত এত নিয়ামত দিয়া রাখছেন, তুমি আর আমি আমাদের মালিকের অনুগত হইতে পারলাম না। আমি তো কুত্তার চেয়েও খারাপ। তো কুত্তা যেহেতু মালিকের অনুগত হয়, মালিক আইসা ডাক দিছে, আয় সাইড, একটা নাম লইছে। নামটা আমি বললাম না, কারণ ওই নামের মানুষ এখানে থাকতে পারে। আমরা বড় আজীব আজীব নাম রাখি, এটা শুনলে বোঝা যায় না এটা মানুষের নাম না কুত্তার নাম, হিন্দুর নাম না মুসলমানের নাম। কথা কর বিশ্বাস হয় না? কাটাবন মরে যায়া ওই যে যারা কুত্তা বেছে ওখানে যায়া কিছুক্ষণ দাঁড়ায়া থাকেন, দেখেন ওরা যে কুত্তারে খাওন দেয়, তখন কুত্তারে ডাক দেয়, আরে রনি বল্টু বল্টু কামে, তো কুত্তা দৌড়ে আয়া খায়। এখন মানুষ ওই কুত্তার নাম না মানুষের নাম, নাম শুনলে বোঝা যায় না। একটু কণ্ঠ দেখি এইরকম নাম আছে না নাই? আধুনিক হইতে চান তুমি, কুত্তা হইছো কুত্তা, আধুনিক হও নাই। মালিক যখন ডাক দিছে রনি সাইড, কুত্তা আস্তে করে যায় আর দেওয়ালের লাগে পেটটা পিঠটা ঘষে আর লেঞ্জারা লাড়ে। এই উদাহরণটা কি ঠিক আছে? বুঝছেন আপনারা? এইবার আসেন, আমরা আমাদের মালিক আল্লাহর সাথে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, চাই না চাই না? কে কে চাই একটু হাত উঠায়া দেখাই। আল্লাহু আকবার, মারহাবা। হাত কেন উঠাইছি পরে বুঝাবো, যে হাত উঠাইয়া যে আটকাইছি। আগে বলেন দেখা হবে কোথায়? জোরে কোন, আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কোথায়? হাদিস আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। জান্নাতে ঈমানদাররা আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়। কাজে আমরা আমাদের রবকে কোথায় দেখব? বলেন কোথায় দেখব? কিন্তু জান্নাতে যাওয়ার যেই রাস্তা, ওই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। সাবাস সাবাস, বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? তা আমি যে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে জান্নাতে যাব, ওই সিরাতে মুস্তাকিম রাস্তার মধ্যে তো কুত্তা বসা। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মন থাকবে নি? বলেন আমি বলবো কুত্তা, আপনারা কি বুঝবেন? আমি বলবো কামড়াইছে, আপনারা কি বুঝবেন? গুনাহ করাইছে। শয়তান কই বসা? রাস্তায়। রাস্তার নাম? বলে আপনি কই পাইলেন? এটা কোরআনের কথা, সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ শয়তানের কথা জানাইয়া দিছে। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। ওরা যে রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব না। কাজে রাস্তায় বসাকে শয়তান কুত্তা। কুত্তাটা লাগাইয়া দেন তো আমার বুঝাইতে সহজ হবে। কে বসা? কে বসা? কুত্তা। এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? বলেন বলেন কয়টা? 1 নম্বর গো ব্যাক, মনে আসেনি? আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না। বাপরে বাপ, যেই কুত্তা বসা। ইমানদার এই কথা বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে হাত উঠাইছে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। মনে আছে? আটকাইছি আগেই, এখন আর অস্বীকারের সুযোগ নাই। 2 নম্বর রাস্তা, কুত্তা মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এই রাস্তাও বন্ধ। কেন? বলে কুত্তা যে মারবা, কুত্তা দেখলে না মারবা। তুমি কুত্তারে পিড়ে দিতে যাইবা, কুত্তা পিছন দিয়া তোমারে কামড় দিবে। পিছন দিয়া ধরতে যাইবা, কুত্তা সামনে দিয়া গুতা দিবে। কারণ কুত্তা নিজে বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সূরা আরাফ আয়াত 17। কুত্তা তো মারতে পারবা না। আর রাস্তা খোলা কয়টা? সেটা কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। মনে আসেনি কথা? এই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে, পারবেন না ইনশাআল্লাহ?
ডরায় গেছেন? এতক্ষণ সহজে সহজে বুঝাইয়া বেড়া এখন আমরা কোন আরবি মুখস্থ করাইবো আল্লাহ জানে। না না, এই আরবি আপনারা জানেন, আমার সাথে আরবিটা পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা হচ্ছে শব্দে শব্দে অর্থ, কিন্তু আমরা এটার ভাব অর্থ আমরা মানে আমি বানাইছি, ভাব অর্থ বানাইছি আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হইল দোস্ত তোমার কুত্তা সামলাও। বলেন বলেন, আউযু বিল্লাহর মানে কি? আরে বলেন না, আউযু বিল্লাহর মানে কি? দোস্ত তোমার। আল্লাহর কথা বান্দা যখন আল্লাহকে ডাক দেয় শয়তান থেকে বাঁচার জন্য, আল্লাহ তখন শয়তানকে ডেকে কি বলেন জানেন? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এরে শয়তান, এটা আমার বান্দা, তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, সর এখান থেকে। আল্লাহু আকবার। দোস্ত, যখনই গুনাহ করতে মনে চাইবে সাথে সাথেই আউযু বিল্লাহ লাঠিটা দিয়া শয়তান কুত্তারে একটা দৌড়ানি দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আউযু বিল্লাহ পড়া দেখছি গুনাহ করতে মনে চায়। হ্যাঁ চাইবে। কেন চাইবে? কারণ ওই যে কুত্তা, যে কুত্তারে দৌড়ানি দিলে কুত্তার মধ্যে তিন অবস্থা হয়। পোলাবান কথা কয় অবস্থা? একটা হইল কুত্তায় দৌড়াইয়া সামনে যাইয়া হাত পাও চারটা দিয়ে হার্ট ব্রেক করবে। প্রথমে দৌড় দিবে খুব স্পিডে, সামনে যায় হার্ট ব্রেক করে চেষ্টাইতে চেষ্টাইতে দাঁড়াইয়া পিছনের দিকে তাকায়া দেখবো আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়াইয়া রয়েছেন, সারেও দাঁড়াইয়া দাঁড়াইয়া লেন জানালার। যদি দেখে আপনি আবার দৌড়ানি দিয়েছেন, সারে ক্যাচ করে আবার দিব দৌড়। আর যদি দেখে আপনি চলে যাইতেছেন, সারে আবার পিছনে পিছনে আইব। কথা ঠিক কিনা? আউযু বিল্লাহ লাঠি দিয়া শয়তানদের দৌড়ানি দিলে শয়তানও কিন্তু পিছনে পিছনে আইব। বলে আসলো কি আসলো না বুঝবো কেমনে? বলে যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মনে চায় তো বুঝবেন শয়তানরে যে আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিছিলাম শয়তান তো আবার আইছে। এখন কি করা? শয়তান কুত্তা যেহেতু এটা ঘাউরা কুত্তা, যেমন কুত্তা কেমন কথা কয়, যেমন কুকুর তেমন। বলেন যেমন কুকুর তেমন। বলে বুঝছি, তোমার আউযু বিল্লাহ লাঠি দিয়া কাম হয় না, না এই মুগুরটা ল। বলে মুগুর কি? তো নবী আলাইহিস সালাম মুগুর দিয়া দিছেন। পড়েন শয়তান তাড়ানোর মুগুর, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুত্তারে যদি এই মুগুর দেখাইতারেন, কুত্তার 2500 নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি মনে মনে তাও কি কোন আমি জানি, আপনি মনে মনে কইতেছেন হুজুর লা হাওলাও পড়ে দেখছি গুনাহ করতে মনে চায়। চায় চাইতে পারে। কেন মুগুর না দেখাইলাম? মুগুর দেখা শয়তান যাওয়ার সময় কাম একটা করে দিয়া গেছে। বলে কি? আপনার ভিতরে একটারে খলিফা বানায়া মুরিদ বানায়া গেছে। বলে আমি জায়গারে মুগুর আইছে, তুই আমার কামটা চালা। বলে সেই মুরিদকে? বলে আমার আপনার নফস। কারে মুরিদ বানাইছে? বলেন কারে? সর্বনাশ। এখন এই শয়তানের মুরিদ কেমনে ঠিক করো? শয়তানের মুরিদ ঠিক করতে হইলে তুমি নিজে একজন আল্লাহওয়ালার মুরিদ হয়ে যাও। আহা বলেন না, শয়তানের মুরিদ ঠিক করতে হইলে কি করা লাগবে? নিজে একজন আল্লাহওয়ালার মুরিদ হয়ে যাও। মুরিদ কথাটা শুনলে তো অনেকের জ্বলে, আচ্ছা বাদ দিলাম। তুমি নিজে একজন আল্লাহওয়ালার সোহবতে যাও, একজন শায়খের কাছে যাও, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ আল্লাহওয়ালার সোহবতে সোহবতে শয়তানের ওয়াসওয়াসা আর ধোকার কারণে অন্তরে যে ঝামেলাগুলো আসছিল, নফসের যে গন্ডগোলগুলো ছিল, ইনশাআল্লাহ আল্লাহওয়ালার সোহবতে সেগুলো দূর হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ। তাহলে কয় জিনিস দিলাম? দুইটা। এক হলো শয়তান তাড়ানোর লাঠি, আর একটা হইলো মুগুর। মনে থাকবো তো? কন্ত দেখি লাঠির নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কন্ত দেখি মুগুরের নাম কি? এই পর্যন্ত কথা বুঝছেন? শেষ কথা, পুলিশের কাছে অস্ত্র থাকে না? থাকে না? অস্ত্র থাকার পরেও মাঝে মাঝে পুলিশ মাইর খায় না? খায় না? বেচারা কি মুসিবত। এই যে পুলিশ মাইর খাইলো অস্ত্র থাকা সত্ত্বেও,
বোঝা গেল অস্ত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায়, আছে। আমার আর আপনার কাছে আউযুবিল্লাহ নামক লাঠিও আছে শয়তান তাড়ানোর, লা হাওলা নামক মুগুরও আছে শয়তান তাড়ানোর। তারপরেও আমি আপনি গুনাহ করি কি করি না? কেন? ওই লাঠি আর মুগুর ব্যবহার করতে পারি নাই, তার আগেই শয়তান কামড়াইছে। ওই যে আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। সাবাস। কে কামড়াইছে? কুত্তায়। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন ইন্না লিল্লাহ। লা হাওলার মুগুর আউযুবিল্লাহ লাঠি থাকা সত্ত্বেও কেউ যদি গুনাহ করে তো বুঝতে হবে ও অস্ত্র ব্যবহার করে নাই। হুজুর করি নাই তো, কামড় তো খায়া গেছি, এখন কি করা? বলে কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা রহম করছেন আমাদের উপর। আল্লাহ আমাদের জন্য একটা মলমের ব্যবস্থা করছেন। কিসের? একটা মলমের ব্যবস্থা করছেন। এরে বান্দা, যদি আউযুবিল্লাহ লা হাওলার লাঠি আর মুগুর প্রয়োগ করতে না পারো, কুত্তার কামড় যদি খাইয়াই যাও, কোনো চিন্তা করো না, আমি একটা মলম দিয়ে দিলাম, মলমটা লাগানোর সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যাবে। মলম লাগবো নি আপনাকে? কার কার লাগবো? টাকা নেবো না, ডরায়েন না, হাত ওঠান। রাস্তার ওই যে ক্যানভাসার মনে করছেন না যে হাত ওঠান, পকেটে হাত দেন, কার কার পকেটে কি আছে বাইর করেন, নাইলে কিন্তু আসল জিনিস গায়েব হয়ে যাবো। মনে করছেন এরকম কিছু করবো না। আমরা কোম্পানির প্রচার করি, আমরা এই মলম ফ্রিতে বিলাই। আল্লাহু আকবার। রাখেন রাখেন, এত তাড়াতাড়ি মলম নিতে চায়েন না, বুঝায় না দিলে শেষে মলম আন্দাজি কোন জায়গায় লাগাই দিবেন আল্লাহ জানে। যারা ওষুধ ব্যবহার করেন তারা নিয়মগুলো অবশ্যই জানেন। কি সেটা? ধরেন এটা একটা ওষুধের প্যাকেট, প্যাকেটের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, ঠিক নামের নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে। কথা বলে না? যেমন প্যারাসিটামল নামক একটা ওষুধ আসেনি? আছে? নাই। আবার কয় আছে? প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই। এটা গ্রুপ। বলে আমরা যে কিনি একটা পাতা, সাদা পাতা, নীল লেখা, গ্লাক্সো কোম্পানি, ওইটার নাম প্যারাপাইরল। আজকে যাইয়া 10 টাকা দিয়ে পাতা কিনা, কয় টাকা ভাই এখন জানি না, আমি এটা কিনি না, যাইয়া দেখেন ওই একটা প্যারাসিটামল দিত, তো ও যে পাতাটা দিবে লইয়া দেখবেন হুজুরের কথাই ঠিক, এটার নাম প্যারাসিটামল না, এটার নাম প্যারাপাইরল। প্যারাসিটামল নিচে দিয়া ছোট্ট করে লেখা, গ্রুপের নাম। তো বলেন ওষুধের নাম প্যারাপাইরল, গ্রুপের নাম এটা গ্লাক্সো কোম্পানির। কিন্তু এটাই যখন আরেক কোম্পানিতে যাবে ওষুধের নাম হয়ে যাবে নাপা, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাবে ওষুধের নাম এইস, গ্রুপ কিন্তু, কথা বলে না, গ্রুপ পাল্টায় না, গ্রুপ প্যারাসিটামল। কোম্পানি পাল্টায়, ওষুধের নাম পাল্টায়। আল্লাহ তাআলা শয়তানের ওই কুত্তার কামড়ে লাগানোর জন্যে আমাদের জন্য যে মলমটা দিয়েছেন, ওই মলমের একটা গ্রুপের নাম আছে। কোম্পানি পাল্টায়, ওষুধের নাম পাল্টায়, গ্রুপ কিন্তু একটাই। সেই ওষুধের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তিগফার। বলেন গ্রুপের নাম কি? গ্রুপের নাম কি? এখন কোন কোম্পানির মলম লাগাইবেন, আপনাদের যেটা মনে চায় এটাই লাগান, কিন্তু আমার কাছে যেই কোম্পানিগুলো ভালো লাগে আমি এরকম 1-2টা কোম্পানির নাম কয়ে দিই, আপনাদেরও ভালো লাগতে পারে। আমার সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? কোন কোম্পানি? পোলাপান হাসি, মনে করছে খাজা বাবা। না বেটা, খাজা বাবার বিরুদ্ধে কই। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করে দুনিয়ায় এসে যেই মলমটা লাগাইছেন, ওই মলমের নাম দিছি আমি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন কোম্পানি? জোরে কোন কোন কোম্পানি? এটা বাবার কোম্পানির মলম। লাগায়া দিবেন, সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন বলবে হুজুর আমারে আরেক কোম্পানির দেন। আমি বললাম আপনি লাগান ইউনুস কোম্পানির মলম। কোনটা? পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও একটা তওবা, ইস্তিগফার। আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না এটা যে তওবা, কারণ আমরা জানি এটা বিসি খতম। কি খতম?
ভুলটা চালাইতে চালাইতে আসলটা ভুলে গেছি। এক জায়গায় দুরুদের ফজিলত নিয়ে ওয়াজ করছি, সূরা আহজাবের আয়াত পড়ছি। উলামায়ে কেরাম শুনেন, আপনারা মজা পাইবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত পড়ে দুরুদের ওয়াজ করছি। ওয়াজের পরে একজনে জিগায়, হুজুর এটা কি কোরআন শরীফের আয়াত? তা আমি কেন, আপনি কি মনে করছেন? আমি তো মনে করছি না মিলাদের দোয়া। আমরা ওই বেশি খতম পড়তে পড়তে এখন ভুলে গেছি যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা শুধু তওবার ইস্তিগফার না, এটা একজন নবীর করা তওবার শব্দ, অনেক পাওয়ারফুল তওবা এটা। আরেকজন বলবে হুজুর আমারে আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক কোম্পানি। ধর্মীয় এত কোম্পানি বিলাইলে আমার সময় নাই, তুমি একটা কাম করো, তুমি ফার্মেসির ভিতরে ঢুকো, কোম্পানির অভাব নাই। বলে ফার্মেসি কই পাবো? বেটা কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? ফার্মেসির নাম কি? ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নাই। ওই পিছন থেকে এক বুড়া মনে মনে কয়, মোল্লা বুঝায় তো গেলা, কিন্তু যা শুনলাম এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি। আমি তো আরবি জানি না। আমি বলি কি বাজার, আপনি পারলে দেশি কোম্পানিরটাই লাগান, কোনো সমস্যা নাই। বলে দেশি কোম্পানির মলম আবার কোনটা? বলে আপনি আপনার রবের দুয়ারে হাত উঠাইয়া কন, ও আল্লাহ, ও আমার মালিক, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, এটা দেশি কোম্পানির মলম। বুঝে আসছেনি কথা? কথা কি বুঝতেছেন আপনারা? এখন একজন কয়, শেষ কথা হুজুর এটা একটু কয়া যান, তাহলে আমাকে সব বুঝাইয়া গেছে। বলে কি, একটু ডোজটা কোন ডোজটা? দুনিয়ার কোম্পানির ওষুধের তো সিস্টেম আছে, 15 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 1 মাস। আমরা কয়দিন পড়ব? গাধা, এটা তুমি ভ্যাকসিন করে মলম পাইছো, না ইনসেপ্টার স্কোয়ারের, না এরস্টো ফার্মার স্কেফের, না হেলথ কেয়ারের? না না না, এটা আরশে আজিম থেকে আসা মলম। এই মলমের পাওয়ারই আলাদা। কয়বার লাগাইবা ওই চিন্তা না কইরা সিস্টেম আগে জিজ্ঞেস করো। ওষুধ কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস না কইরা। আল্লাহর হাবিবকে যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কয়বার লাগাবো? নবী যেন জবাব দিলেন, রে আমার উম্মত, কয়বার লাগাবি ওই চিন্তা না কইরা আগে বল কামড় কয়টা খাইছস? কামড় মানে গুনাহ কয়টা করছস? একজন দাঁড়ায়া বলতেছে আমি করছি 1 কোটি। কথার কথা, এটা কথার কথা, আমি করছি 1 কোটি। নবীর হাদিস যেন বলে দিচ্ছে, রে আমার উম্মত, তুই একবার লাগায়া দে, আল্লাহ 1 কোটি গুনাহ একবারই মাফ করে দিবেন। আরেকজন দাঁড়ায়া বলে আমি করছি 2 কোটি। আল্লাহর হাবিব যেন জানায়া দিলেন, তুই একবার লাগায়া দে, আল্লাহ 2 কোটি গুনাহ একবারে মাফ করে দিবেন। আল্লাহ তো দেখছেন নবীর উম্মত তো এক একজন এক একটা কয়, তো আল্লাহ তাআলা একবারে জানায়া দিয়েছেন, হাবিব আমার বান্দাদেরকে আপনি একবারে জানায়া দেন। বলে কি? বলে একজন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে ভরতে এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ যে আসমানে যায় লেগে গেছে। এর দোস্ত আসমান কত দূর? বিজ্ঞানের আবিষ্কার করছে চাঁদ কত দূর, সূর্য কত দূর, নক্ষত্র কত দূর, আসমান কত দূর, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে 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 আসমানের সাথে যায় লাইগা যায়, আর ওই বান্দা যদি আমার কাছে মাফ চায়, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার, সব গুনাহ মাফ। বলে কত মাফ? একবার মাফ করাইছি আসমান সমান গুনাহ, আবারও হয়ে গেছে। কত মাফ? তো একটা হাদিসের ভাব অর্থ শোনাই আপনাকে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দার শরীরে রূহ যতদিন থাকবে আমি তারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের শেখ ও মুর্শিদ হযরতুল আল্লাম শেখ আব্দুল মতিন বিন হুসাইন হাফিজাহুল্লাহ হাদিসের ভাব অর্থ এইভাবে করেছেন, শব্দ এগুলা না, কথার ধরন এটা। আল্লাহ জানতে চেয়েছেন, এর শয়তান তোর কথা কি শেষ? আমার বান্দারে তুই গুনাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, করাইতেই থাকবি, কথা কি শেষ?
শয়তান কয় শেষ। তা আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর কথা যদি শেষ হয় এবার আমারটাও শোন, তোর কথা যদি শেষ হয় এবার আমারটা শোন। বলে তুই আমার বান্দারে গুনাহ করাইতেই থাকবি, আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। সন্তান অপরাধ করলে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আমার আপনার এমন একজন রব আছেন যিনি শুধু ব্যতিক্রম, যিনি অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে না, মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করছো আয় আমি আইছি তোরে মাফ করতে। বলে তুই মাফ চা, আমি মাফ করে দিব, মাফ চা। বলে কত মাফ করবে? যা করছো সব মাফ, তুই মাফ চা। একটু অনুতপ্ত হ, একটু লজ্জিত হ, একটু প্রতিজ্ঞা কর আর গুনাহ করব না, আমি ওয়াদা দিচ্ছি সব মাফ, যা সব মাফ। 70 বছর গুনাহ করছি, তওবা একবার করে মাফ, আল্লাহ কইছে। এখন 70 বছরের বুড়া চিন্তা করে এটা কিভাবে সম্ভব? গুনাহ করলাম 70 বছর লাগায়া মাফ একবারে। এই কম্পিউটার যুগে এটা বোঝানো কঠিন না, এটা বোঝা সহজ। এর যুবকরা আমার সাথে তোরা কথা বল, ডিলিট করার অপশন আছে নি? একটা আছে, সিস্টেম আছে অনেকগুলা। একটা হইলো একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম, আমি একটা নাম ডিলিট করতে চাই, সিস্টেম কি একটা টিপ দিয়ে ডিলিট ক্লিক করলে একটা নাই, ঠিক? 10টা ডিলিট করতে চাই, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে করা যাবে। আমি যদি সব একবারে ডিলিট করতে চাই, কোনো সিস্টেম আসেনি? সেই সিস্টেমের নাম আরো জোরে কও। অল ডিলিট অপশনে টিপ দিয়া ওকে টিপ দিলে করা যাবে। 1 কোটি থাকলে করা যাবে। আরে জোরে কর না, করা যাবে। আরে জালিম তুমি কেন বোঝো না? আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আরে জোরে কর না, পারেন কি পারেন না? শুধু পারেন না, মালিকের পাওয়ার তো আরো বেশি। বলে আরো বেশি কেমনে? একটা ছোট্ট উদাহরণ দিয়া বইলেই শেষ করবো কথা। এক বান্দা এক অফিসে চাকরি লিছে, যুবকরা তোরা ভালো করে বুঝ। এক অফিসে চাকরি নিছে, কাজ কি? টাইপ করা। টাইপিস্ট খুব স্পিডে টাইপ করতে পারে। তো তার দায়িত্ব হিসাবে সে 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কথার কথা, সংখ্যা যত বাড়ানো যায় বুঝানো তত সহজ হবে। কত 1 বছরে কত? যুবক কথা কও, কত? 1 লক্ষ কোটি। বলো এবার বলো কত? কত দিনে? কথা বলে না, কত দিনে? 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত? 50 বছর নাম টাইপ করছে। প্রতি বছর 1 লক্ষ কোটি হইলে 50 বছরের সংখ্যা কত? 50 লক্ষ কোটি। কাজে তার ফাইলের মধ্যে নাম কয়টা? কথা বলে না, কয়টা? 50 লক্ষ কোটি। লিখতে লাগছে কয় বছর? 50 বছরে লেখছে কত? 50 লক্ষ। অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনে, আইসা দেখাই কয় সারছে কারবার, যা কাম করছো চাকরি তো তোরটাও যাবে আমারটাও যাবে। বলে স্যার কি করলাম? বলে আরে গাধা, লেখার কথা মুসলমানের নাম, তুই তো লেখছস খ্রিস্টানের নাম। কার নাম লেখার কথা? লেখছে কার নাম? এখন কি করা? তো ম্যানেজার বুদ্ধি শিখায় দেয়, একটা কাম কর, অল ডিলিটেড টিপ দিয়া সবটি মুইসালা। অফিসে বলা যাবে কম্পিউটারে ভাইরাস ঢুকছিল, সব গেছে গা। এখন তোমরা কও 50 বছরের আমল, 50 লক্ষ কোটি নাম অল ডিলিটেড টিপ দিয়া একবারে সব মোছা যাবে না? যাবে না? যাবে। কথা বলে না। আরে বুড়ারা সন্দেহ করে করুক, তুই জুয়ান কথা কও, যাবে না? যাবে না? যাবে, যাবে। লিখতে লাগছে কয় বছর? সংখ্যা কত? 50 বছরের আমল 1 টিপ দিয়া মোছা যায় তাইলে
আমাদের কথা শেষ হয় নাই। আচ্ছা, এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে আরেকটা সুইচে টিপ দিলে ওই যে লেখছিল খ্রিস্টানের নাম ওগুলা ফেরত আইসা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? এমন কোন সিস্টেম আসেনি? কয় আছে? কোন জায়গায় ক? তুই আমার মগা হুজুর পাইছস? ডিলিট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু ধর্ম পাল্টানো যায় না। নাম লেখছিল ট্রাম্প, কোন সুইচের টিপ দিলে এটা হাসান জামিল হয়ে যাবে না? আছে নাকি সিস্টেম? আল্লাহ কয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় না? সিস্টেম আমার কাছে আছে। বলে কি? তো আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন বান্দা যদি প্রকৃত তওবা করে, বিশ্বাস রাখে, আমি মাফ করে দিব। আর যদি নেক আমল শুরু করে দেয়, মানে আরেক সুইচে টিপ দিস, তা আল্লাহ বলেন আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা সরায়া, খ্রিস্টানের নাম বুঝানোর জন্যে সরায়া, এর পরিবর্তে ওই পরিমাণ নেকি দ্বারা তারা আমল নামা ভরে দেই। আয়াতটা বোঝার জন্য একটা স্লোগান ওঠান আমার সাথে, একটা বক্তব্য সবাই বলেন, তাহলে আয়াতটা বোঝা আরো সহজ হবে। এটাই আমার শেষ কথা। বলেন, অপরাধী যত বড়, বলবেন সবাই বল, অপরাধী যত বড়, অফার তত বড়। আরো জোরে, অপরাধী যত বড়, অফার তত বড়। এটা কি বুঝাইতেছি? এই আয়াতের অর্থ বলে কেমনি কি বুঝলাম না, হুজুররা তো চিন্তায় পড়ে গেছে বেটা কি বুঝাইতেছে, তো একটু বুঝেন। কথার কথা আপনাদের এই ২৫০০ বাদ দেন, পুরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ যিনি, কথার কথা আমার পাশের হজরত, কথার কথা, এমনি বাস্তবে বুজুর্গ, কিন্তু বুঝানোর জন্য কথাটা বলতেছি। কে সবচেয়ে বড় বুজুর্গ? আমার তো এটা জানার কথা না, এটা জানেন শুধু কে? আল্লাহ। আমি কথার কথা বলতেছি, সবচেয়ে বড় আল্লাহ। কিন্তু ভুলে জীবনে গুনাহ করছেন ১০০। কারো বয়ান শুনে দিল চেঞ্জ হইছে, চোখের পানি ফালাইয়া দিস, আহ বলছে তো গুনার পোটলা গেছে ছিড়া, আহ বলার সাথে সাথেই পোটলা গেছে, গুনাহ বের হয়ে গেছে, চোখের পানি দিয়ে পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাড়ি গেছে। বলেন গুনাহ ছিল কয়টা? জোরে কোন কয়টা? এখন আছে কয়টা? তওবার পরে আছে কয়টা? কথা বলে না। আছে কয়টা? এই যে খালি হয়েছে, নতুন কিছু ঢুকছে নি? কি ঢুকছে? নেকি। কি ঢুকছে? সংখ্যা কত? গুনাহ ছিল কত? তওবার কারণে, নেক আমল শুরু করার কারণে এখন সওয়াব ঢুকছে কত? কত? ১০০। গুনাহ ছিল ১০০, নেকিও ঢুকছে ১০০। আরেক যুবক পুরা নারায়ণগঞ্জের মধ্যে টপ টেরর, তার অপরাধের শেষ নাই, কিন্তু কথার কথা ধরলাম সংখ্যাটা ৫০ লক্ষ কোটি। কত? এই আল্লাহর বান্দার কাছে নিউজ গেছে, আমগো পাশানি একজন হুজুরাই বাসকা মুফতি মুস্তাকুর নবী সাহেব, কথার কথা শুনলাম হুজুর ভালোই বয়ান করে, কিন্তু মাঝে মধ্যে একটু খোসা টোসাও দেয়। তো লগের ডিরে পান্ডা ডিরে কয় চল আজকা যাইয়া একদম সামনে বুম, যদি দেখি খোসা টোসা দেয় তো ডাক দিয়া কম, হুজুর রাজনীতির আলাপ চলবো না। আছে না এমন পান্ডা সমাজ? ওই নিয়তের সামনে আয় বইছে ৮-১০টা, আজকে ধরবো হুজুর নেই। হাকিম উন্নফস ভাইজান এমন বয়ান দিছে, সামনের কিছু মানুষ ফোফায়া ফোফায়া কানতেছে, আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়তেছে। কান্না একটা ভাইরাস, এটা যে দেখে তারও কান্না আসে, যে শুনে তারও কান্না আসে, যার শরীরের সাথে লাগে তারও কান্না আসে, যার কান্নার কথা মনে পড়ে তারও কান্না আসে। এটা একটা ভাইরাস, ছড়ায়া যায়। আশেপাশের মানুষ যখন ফোফায় ফোফায় কানতেছে, ওই যে হুজুরের ধরার জন্য আইছিল, এরান বয়া বয়া ধুরো খই আইলাম। একটু পর ভাইরাস ছড়াইছে ভিতরে,
এখন দূরের জায়গায় আসছে, কি আসছে? বলেন না, দূরের জায়গায় কি এসে গেছে? কি জীবনে কি করলাম, ওই বলার সাথে সাথে গুনার পটলা গেছে নিচে দিয়েছিলা। এখন গুনাহ বের হওয়া শুরু হয়েছে, চোখের পানি পড়তেছে, তারও চোখের পানি পড়তে পড়তে পটলা ফাঁকা হইয়া পুরা মুইসা পরিষ্কার, একদম খালি। যাওয়ার সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তেগফার পড়তে পড়তে বাড়ির দিকে যাইতাস। বলে ওই যে যুবক 50 লক্ষ কোটি গুনাহওয়ালা চোখের পানি ফালায়া দিল থেকে যখন তওবা করছে, এখন তার আমলনামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই, সব মুছে গেছে। কারণ অল ডিলেটে টিপ পড়ছে। কম্পিউটারের ভাষা হইল অল ডিলেট, শরীয়তের ভাষা হইল তওবায়ে নাসুহা। বলেন কম্পিউটারের ভাষা কি, শরীয়তের ভাষা কি? কাম দুটোটার এক, বাকি তওবায়ে নাসুহার আরো একটু বেশি পাওয়ার। কি পাওয়ার সেটা বুঝাইতেছি। যুবকের গুনাহ ছিল কয়টা? কান্নার পর অনুতপ্ত হওয়ার পর আছে কয়টা? জিকির করতে করতে গেছে, এখন খালি পটলা না কিছু ঢুকছে? কি ঢুকছে? সওয়াব কত? হ্যাঁ বলবেন জোরে, কত? 50 লক্ষ কোটি। কারবারটা দেহ তো। হুজুর বুজুর্গ মানুষ, হুজুরের আমল নামায় ঢুকলো 100 নেকি, ছিল টপ টেরর, এর আমল নামায় ঢুকলো 50 লক্ষ কোটি। কারণটা কি? বলে কারণ ওইটাই, অপরাধী যত বড় অফার তত বড়, অপরাধী ছোট অফারও ছোট, অপরাধী বড় অফারও বড়। বলে পাইছেন কই? বলে ওই আয়াতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যতদূর মনে পড়ে গত বছর রহিম বুঝাইতে যাই এই কথাটা বলছিলাম আমি। রহিম কাকে বলে? বলে যিনি বোনাস দেন, গুনাহ মাফ হইছে, আল্লাহ বলেন গফুর দিয়ে গুনাহ মাফ করছি, আমি রহিম, রহিম দিয়া তোরে বোনাস দিয়ে দিছি। কয় কথা হইল আজকে? বলাবেন পড়াশোনা কয় কথা? 1 নাম্বার শয়তানের ধোকার রকম। ফের শয়তানের ধোকার একটা পদ্ধতি হচ্ছে, শয়তান খালি পোটলা বালডায়। কি বালডায় রে? আমরা সময়ের আলেমদের কর্তব্য পোটলা ছিঁড়া, মানুষকে পোটলার ভিতরের বিষ দেখায়া দেওয়া। এটা কি আমার অপরাধ? কথা কর। ডাকাইতে এসে ঘরে এই কথা কয়া শিক্ষা দেওয়া কি অপরাধ? কিন্তু এই সমাজের অবস্থা হইল, ডাকাত আসছে বইলা চিৎকার দিলে ডাকাত না পিটাইয়া ওরা যে চিৎকার দিছে তারে পিটাইতেছে। কথা কন না? আরে কথা কন। পিটান দরকার ছিল কারে? পিটান দরকার ছিল কারে? ডাকাত না পিটাইয়া যারা পাহারাদার পিটায়, এরা সুস্থ মানুষ না পাগল? আরো সুন্দর করে বলি, ডাক পিয়ন চিনেন? ডাক পিয়ন চিনেন না? এখন তো মোবাইলের মেসেজ সিস্টেম আয়া পড়ছে, সিডি বাড়ায় না, ডাক পিয়ন ভুলে গেছেন না? যারা সিটি নিয়ে পৌঁছায় দেয় এদেরকে কি কয়? পোস্টমাস্টার না, ডাক পিয়ন। আপনাকে 2500 ডাক পিয়ন পিটায়? কথা কয় না? পিটায়। ঢাকায় 1 পোলা 2 পোলা লাগছে মারামারি। আমগো ঢাকায় পোলাপানের চাপার জোরটা একটু বেশি, বুঝে আসছে না? একটা মাইটের খাইয়া আরেক মহল্লায় গেলে মাইর খাওয়াই লাগে, এটাই সিস্টেম। যার যার মহল্লায় হ্যাঁ নেতা দেখেন না, কি ভাব লইয়া বসে, মনে হয়েছে আমি ডরাই আর কি। আরে জিহাদি জিহাদি ভাব, এর এলাকা না তোমার এই ভাব লইয়া আমার বাহিনী আছে না, পাখি ডেকে বাইন্দা বসে মানে খাইলে ধরে প্রত্যেকে নিজের এলাকায় নেতা। তো এক পোলায় যায় আরেক পোলার এলাকায় যায় মাইর খাইছে।